সো গুড মর্নিং বন্ধুরা, আর যে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা বেসিক্যালি আমার ইউটিউব জার্নি, যেটা আমি বিগত 1 বছর আগে থেকে আমি শুরু করেছিলাম। তো আপনারা দেখতে পারেন আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। তো আমি যখন ভিডিওটা শুরু করি তখন কিন্তু আমি অনেক কিছুর সম্মুখীন হয়েছিলাম। এখনও আপনারা দেখবেন যে আমি অনেকটা কিন্তু ভিডিও বানাতে, পাবলিকের সামনে ভিডিও বানাতে হেজিটেট বোধ করি। এটা নর্মালি বেসিক জিনিস, যেটা সাধারণত ম্যাক্সিমাম যারা প্রথম আসেন ইউটিউব লাইনে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তো তেমনই আমার ক্ষেত্রেও কিন্তু এমন জিনিসটা হয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার চ্যানেলটা খুবই ছোট চ্যানেল, যাতে ভবিষ্যতে যে ভিডিওগুলো আরও আসবে তো সেগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমি, অত্যন্ত একটা গ্রাম্য এরিয়া থেকে আমি বিলং করি। তো আমারও অনেক কিছু স্বপ্ন আছে, যেটা আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়ার বা এই ইউটিউব জার্নি বা এই ফেসবুক জার্নি থেকে আমরা এই জিনিসটা সফলতা অর্জন করতে পারি। তো বন্ধুরা, আমি যেমন শুরু করতে পেরেছি, আমিও একটা খুব লাজুক প্রকৃতির ছেলে। তো আমি যেমন শুরু করতে পেরেছি, তো বন্ধুরা আপনারাও কেন শুরু করতে পারবেন না? চলুন না একসাথে আমরা সবাই মিলে শুরু করি। তো যারা এখনও পর্যন্ত ইউটিউব বা ফেসবুক ব্লগিংয়ে আপনারা আসেননি বা সোশ্যাল মিডিয়া জাতীয় কোনো ব্লগিংয়ে আপনারা আসেননি, তো আপনারা আসুন, একসাথে আমরা ব্লগ শুরু করি। ভবিষ্যতে দেখব যে আমরা যদি ভালো কিছু ব্লগ করতে পারি বা ভালোভাবে ভিডিও বানাতে পারি, তাহলে দেখব আমরা অনেক কিছু আমাদের নিজেদের স্বপ্ন কিন্তু আমরা পূরণ করতে পারবো। এখন এই পজিশনে এখন দাঁড়িয়ে আমার যা চ্যানেলের এখন সাইজ, আমার চ্যানেলের এখন পরিবারের সদস্যের যা সংখ্যা, তো এই চ্যানেলে এই টাইমে এসে কিন্তু আমাকে অনেকটাই বিফলতার সম্মুখীন হতে হয়। এই বিফলতার সম্মুখীন হওয়াটা হচ্ছে একটা ইউটিউব জার্নির পক্ষে, একটা সোশ্যাল মিডিয়ার জার্নির পক্ষে কিন্তু একটা বিশাল একটা পরীক্ষার জিনিস। এই টাইমটাতে মানুষ বা নর্মালি আমার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই হয়। এই টাইমটাতে কি হয়, আমি যখন এত কষ্ট করে এত ভেবে আমি যখন ভিডিওগুলো পোস্ট করি বা ভিডিওগুলো তৈরি করি, তখন কিন্তু আমার মনে হয় যে আমার যদি একটু ভিউ আসে তাহলে কিন্তু আমি কিন্তু মোটিভেট হব। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড আমি দেখি, যখন ভিডিওটা তৈরি করলাম খুব কিন্তু অনেকটাই কিন্তু পরিশ্রম হয়, ভিডিও তৈরি করা থেকে ভিডিও এডিট করা থেকে অনেকটাই কিন্তু পরিশ্রম হয়। তো এই ভিডিও এডিট করার পরে যখন আমি জিনিসটাকে ভিডিওগুলোকে তো আমি যখন পোস্ট করি, যখন আমি ইউটিউবে দিই বা ফেসবুকে দিই, তখন দেখি যে আলটিমেটলি আমি যে পরিশ্রমটা করলাম সেই পরিশ্রমে কিন্তু ফল পেলাম না। এটা কিন্তু সবারই ক্ষেত্রে হয়ে থাকে। তো ওই জিনিসটাকে ধৈর্য ধরে ভিডিওগুলোকে কন্টিনিউভাবে বানানো, তারপর কি হয়, ভিডিও বানাতে বানাতে অনেক কিছু, যেমন যখন আমি ভিডিও বানাবো তখন পাশের অনেকজন বা আমার বন্ধু হোক, আমার বান্ধবী হোক বা আমার বাড়ির কেউ হোক, কিন্তু অনেকজন কিন্তু অনেক কথাই বলে নর্মালি, যে এসব কেন করছিস, এসব করে কী লাভ, এসব করে কোনো কিছু হয় না। অনেকজনকে দেখেছি যে তারা কিছুদিন করেছে, তারপর তারা আর কোনো করেনি, ভিডিও পোস্ট করেনি, তারা আবার নর্মালি জায়গায় ফিরে গিয়েছে। তো এসব অনেক কিছুই কিন্তু সম্মুখীন হতে হয়। তো সেইগুলো ক্ষেত্রে কি হয়, সেগুলো সবারই ক্ষেত্রেই সমান হয়। সেই জায়গাটা যদি কেউ কন্টিনিউ ধরে রাখে, তো সেই ধৈর্যটা অর্জন করা হচ্ছে মেন ব্যাপার। তাই আমিও চেষ্টা করছি। আমি কিন্তু যখন ভিডিও পোস্ট করি তখন কিন্তু ভিউ আসে না, তখন কিন্তু নর্মালি 1টা 2টা 20টা 30টা 40টা 50টা এমনকি 100+ পর্যন্ত ম্যাক্সিমাম ভিউ আসে আমার ব্লগিংয়ে। তো এই যে ধৈর্যটা ধরে রেখে কন্টিনিউভাবে ভিডিও পোস্ট করা, এটা কিন্তু একটা বিশাল বড় একটা জিনিস, যেটা নর্মালি খুবই কষ্টকর, খুবই কিন্তু ধৈর্য সম্পন্ন জিনিস। তো এই ধৈর্যটা ধরে রাখতে হবে। আমি কিন্তু এই ধৈর্যটা এখনও পর্যন্ত ধরে রাখছি। আমি নতুন করে বিগত 1 বছর ধরে আমি আর কোনো ভিডিও পোস্ট করিনি, কারণ আমার এই জিনিসের সম্মুখীন আমি হয়েছি।
তো আবার আমি নিজেকে কামব্যাক করছি, নিজেকে আবার ভিডিও দেওয়ার, প্রত্যেক দিনকার ভিডিও দেওয়ার আমি একটা চেষ্টা করছি। তো আপনাদের সাপোর্ট আমার লাগবে। অ্যাটলিস্ট একটা ক্রিয়েটার হিসেবে যদি একটু যদি ভিউ পাওয়া যায়, দেখুন অর্থ উপার্জন সবাই চেষ্টা করে, কিন্তু অর্থ উপার্জন সবাই করতে পারে না। কারোর অর্থ উপার্জন করতে একটু সময় লাগে, কারোর অর্থ উপার্জন করতে খুব তাড়াতাড়ি সে অর্থ উপার্জন করতে পারে, কিন্তু অর্থ উপার্জনটা মেন উপলক্ষ নয়। মেন উপলক্ষ হচ্ছে সাকসেস হওয়া লাইফে। আমাদের সফলতা আপনাদের সব কিছুর উপর নির্ভর করবে। তো অ্যাটলিস্ট আমার ভিডিওর যদি ভিউটা বাড়ে, যদি ভিউটা পাই, তাহলে আমার ভিডিও বানাতে কিন্তু আমার সুবিধা হবে। ভিডিও বানাতে আমি কী পাবো? উৎসাহিত পাবো। আমার অ্যাটলিস্ট ভিডিও দরকার, আমার ভিউ দরকার। আমি ভিডিও বানাবো, আমার ভিউ দরকার। তো সেই ভিউটা অর্জন করতে হবে। তো এবার আসি ভিডিও বানানোর ইকুইপমেন্ট। দেখুন নর্মালি আমি যেমনভাবে বানাই, আমি আমার নিজের মোবাইল ফোন থেকে আমি ভিডিও বানাই। বেশি কিছু ইকুইপমেন্টের দরকার নেই। দেখুন একটা বিগিনার হিসাবে আমি একটা বিগিনার হিসাবে যদি আমি ভিডিও বানাই, জাস্ট আমি ইউটিউব জার্নি স্টার্ট করছি, জাস্ট একটা মোবাইল। এখন নর্মালি যদি দেখা যায়, বা আপনারা যে ফোনে এখন ভিডিওগুলো দেখছেন, বা এই ভিডিওটা যে ফোনে দেখছেন, সেটাও কিন্তু একটা মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? আমরা কিন্তু ভিডিও বানাতে পারি। নর্মালি আমি যেমন একটা ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি এখন, তো সামনে জাস্ট ফোনটাকে আমি হাত দিয়ে ধরে আছি। এবার আমার যে কথাগুলো আছে, আমি যে কথাগুলো বলবো, দেখুন আমার কোনো স্ক্রিপ্ট লাগে না। আমি নর্মালি যেটা ফিল করি, যেটা সামনে আমার আসে, আমি সেটাই কিন্তু আপনাদেরকে সেটাই কিন্তু আমি বলি। তো ভিডিও বানানোটা হচ্ছে নর্মালি কি হয়, কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো হচ্ছে প্রফেশনাল। ধরে নেন আপনার ফোন আছে, আপনি ফোন দিয়ে ভ্লগিং করছেন, বা অনেকে কী করে, ভালো ভিডিও কোয়ালিটির জন্য আইফোন ইউজ করে। তো সেই আইফোন দিয়েও আপনি যদি থাকে আপনার কাছে, আপনি আইফোন দিয়ে ভিডিও বানাতে পারেন, তাহলে ভিডিও ক্লিয়ারিটিটা ভালো হয়, ভিডিওটা ভালো পরিষ্কার আসে। তো অনেকে কি করে যে স্ট্যান্ড হাতে, যে মোবাইল হোল্ডার যেগুলো আছে, সেই মোবাইল হোল্ডার নিয়ে তারা ভিডিও বানায়। তারপর অনেকে মাইক্রোফোন ইউজ করে। হ্যাঁ, মাইক্রোফোনটা কিন্তু ইউটিউব জার্নির পক্ষে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি নর্মালি এখন ভিডিও বানাই, আমার যেহেতু এখন মাইক্রোফোনও নেই, আমি জাস্ট নর্মালি একটা ফোন দিয়ে আমি ভিডিও ক্লিক করি। আমি একটা লোকেশন চয়েস করি, যেমন আজকে এসছি একটা এই যে ফরেস্টের লোকেশন, আমি একাই আছি, আমি একাই ভিডিও বানাচ্ছি। এই যে ফরেস্টের লোকেশনটা খুবই একটা ফাঁকা জায়গা। আপনি চারিদিকটা দেখতে পারেন, চারিদিকটাই কিন্তু গোটাটাই কিন্তু গাছ জঙ্গলে ভর্তি আছে। প্রত্যেকটা গাছই কিন্তু দেখুন আপনারা, প্রত্যেকটা গাছ অনেক বড় বড় গাছ। আমি দেখিয়ে দিই আপনাদেরকে, প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় বড়ই গাছ আছে। এখানে শাল গাছ আছে, কোনোটা ইউক্যালিপটাস গাছ আছে। তো নর্মালি আপনারা এমনিভাবেই ভিডিও বানাতে পারেন, ভিডিও স্টার্ট করতে পারেন। পরবর্তীকালে যদি আরও যদি কিছু ভিউয়ার্স বাড়ে, যদি আপনারা যদি কমেন্ট করেন যে আমরা এটাকে আরও ভালোভাবে বাড়াতে পারি, আপনাদের কমেন্টটা আমার কাছে বিশেষ করে খুবই মূল্যবান। আপনারা যদি বলেন যে ভিডিওটা আরও ভালো করে করতে, আমি আরও ভালো করে করব। দেখুন এবার আমি দেখাই, এই যে একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে নর্মালি হচ্ছে কাজু বাদামের গাছ। এই গাছটা হচ্ছে নর্মালি দেখিয়ে দিই আপনাকে, এই গাছটা হচ্ছে নর্মালি কাজু বাদামের গাছ। এখানে কিন্তু কাজু বাদাম কিন্তু হয় এই গাছটাতে। আমরা আগে অনেক কাজু বাদাম খেয়েছি এই গাছে। আর এই যে গাছগুলো আছে, এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ। ওই যে ইউক্যালিপটাস গাছ, গোটাটাই হচ্ছে আপনার পুরো জঙ্গল, পুরো এটা হচ্ছে ফরেস্ট এরিয়া। এটা কিন্তু টোটালটাই হচ্ছে ফরেস্ট এরিয়া। এদিকে একটু দেখায়, এদিকটাও তাই, ওটাটাই ফরেস্ট এরিয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই করব। আমার যা বলার ছিল, আমার যা মনে হয়েছিল, আমার যা কথা মনে ছিল, সেই কথাগুলো আমি বললাম। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি ভালো লাগে, তো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে,
তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে একটা লাইক করবেন এবং একটা শেয়ার করবেন, যাতে আমার ফ্যামিলিটা, ইউটিউব ফ্যামিলিটা বড় হয়, ফেসবুক ফ্যামিলিটা আমার বড় হয়। তো এটাই রিকোয়েস্ট রইল সবাইকে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। নমস্কার, বন্দে মাতারাম, সবাই ভালো থাকবেন।